কি বলবো সত্যি নিজেও জানি না, তবে একটা কথা সত্যি বলতে পারি, আজকে নর্মাল পরিবর্তন বিমানবন্দর করতে হাইলাইট করে কোনো ব্যাপার নেই। নর্মাল পড়াশোনা করেছিলাম কিন্তু সেই দিন দাঁড়িয়ে এরকম কোনো স্কেচ কোনোদিন পাবো এটাই কোনোদিন আশা করিনি, এটাই একটা মাধ্যমে করেছিলাম। কোনোদিন ভাবিনি যে মানুষগুলো এখানে সীমিত, সেই মানুষগুলোর সামনে কিছু বলতে হবে। তো এটা মুশকিল তো থাকেই অবশ্যই, তবে যেহেতু সুযোগ পেয়েছি কিছুটা বলে যাবো। জীবনে যা মেরেছি যা করছি তার উপর ডিপেন্ড করে কিছু কথা বলার চেষ্টা করবো। জীবনে আমি একটা জিনিস বুঝি, যখন হচ্ছিলাম কয়েক বছর আগে কোনোদিন ভাবিনি যে স্মার্টফোনে কি হবে না হবে, সাকসেস হবো না ফেলিয়ার হবো, কি কাজ আছে কিভাবে করবো কিছু বুঝিনি। শুধু একটা কথা বুঝেছিলাম, স্মার্টফোনে এসেছি এত বারবার লিডার আছে, নাম নেয় বাংলা বলাই বাংলা হয়ে যায়, সত্যি কথা বলতে নিশ্চয় বিজ্ঞান বল একটা গুরু সত্যিই খুব প্রয়োজন। একটা গুরু ছাড়া, একটা পথ প্রদান করতে, একটা মেন্টর ছাড়া জীবনে কখনোই আগানো যায় না। কারণ আপনি যদি সচিন টেন্ডুলকারকে দেখেন শুধুমাত্র রামাকান্ত বাঁচিয়ে তাহলে সেটা শুধুমাত্র রামকৃষ্ণ পরমহংসের জন্য। প্রত্যেকটা মানুষ প্রাকৃতিক পরামর্শ দিতে থাকে। সত্যি কথা বলতে জীবনে একটা ছোট্ট একটা স্টোরি বলি, স্টোরির মধ্যে মহাভারতের একটা ঘটনা বলি। আমরা হয়তো সবাই জানি যে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ স্টার্ট হওয়ার আগে বলরাম শ্রীকৃষ্ণকে একটা কথা বলেছিলেন যে আপনি পক্ষপাতটা করতে পারবেন না, কারণ পক্ষ নেওয়া যাবে না। তো সেইখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভেবেছিলেন পঞ্চপাণ্ডবদের মধ্যে একজনকে এবং কৌরবদের মধ্যে একজনকে দুজনকে দুটো বর দেবেন। তো যেহেতু যখন আসে ওনার কাছে বর নেওয়ার জন্য, তখন এসেছিলেন প্রথমে দুর্যোধন, কিন্তু শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আমরা সবাই জানি উনি বলেছিলেন যাকে আমি ফার্স্ট দেবো তাকেই বর দেবো। দুর্যোধন ছিল অহংকারী পার্সেন্টে, উনি গিয়ে কোথায় বসে শ্রীকৃষ্ণের মাথার ধারে, নাকি না? আর যেহেতু অর্জুন শ্রীকৃষ্ণের খুব প্রিয় একজন পার্সন ছিলেন, তো উনি বসে শ্রীকৃষ্ণের পায়ের ধারে। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ চোখটা খোলে যখন দেখতে পান অর্জুনকে, আর তখনই বলে অর্জুন তাহলে তুমি বর পাওয়ার প্রাপ্ত তোমারই আছে, বর পাওয়ার অধিকার প্রথমে তোমারই আছে, তুমি বলো কি বর চাও। আর সেই টাইমে দুর্যোধন যেহেতু অহংকার পার্সন ছিলেন, তো উনি এখানে একটা তর্ক বিতর্কের জায়গা তৈরি হতে, তো মাধব বলে মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক আছে তুমি বলো তুমি আগে কি চাও। তো দুটো অপশন দেওয়া হয়েছিল, একদিকে ছিল লঙ্কাধি নারায়ণী সেনা, আর একদিকে ছিল ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিরস্ত্র যুদ্ধ করবেন না। আমরা আশা করি সবাই জানি। তো সেইখানে দাঁড়িয়ে দুর্যোধন মনে মনে ভাবছিলেন যে একটা নিরস্ত্র পার্সনকে নিয়ে আমার কোনো লাভ নেই, নাকি না? যে যুদ্ধই করবেন না